শ্রীফলতুলি জমিদার বাড়িতে আসা এবং সেখানে ভিডিও করা সম্পূর্ণ নিষেধ। কেননা এখানে হচ্ছে যে এটা হচ্ছে তাদের আপনার হচ্ছে যে নামাজ এবং ইবাদত করার জায়গা। তো আমি এটা আজকে এসেছি, কালারকুট থেকে রওনা দিয়েছি এবং সেখানে হচ্ছে খাড়াদর ব্রিজের পার হয়ে ফ্লাইওভার উপর দিয়ে চলে এসেছি, সাইডে অবস্থিত রয়েছে। তো এখানে আসা একদম নিষেধ। দেখতে পাচ্ছেন যে এখানে আপনার ওই যে ব্রিজের ওইখানে ভিতরে কিছু লোক বসবাস করে এবং এই বাড়িটি সম্পূর্ণ এবং পরিত্যক্ত হয়ে রয়েছে, সেটা কিন্তু 200 বছরের পুরনো। তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখাবো যে এই জমিদার বাড়ির বর্তমান অবস্থা এবং সেখানে আদৌ কি কোনো লোক ছিল বা ছিল কিনা, এবং রাজাদের অবস্থা, রাজাদের মধ্যে কোন ছেলে ছিল বা কোন বড় ভাই রয়েছে। দেখতে পাচ্ছেন যে এখানে আসা নিষেধ, এই কারণে গেটের বন্ধ করে দেওয়ার জন্য বলতেছে। তো এটা হচ্ছে তাদের ইবাদতখানার জায়গা এবং তার পাশে রয়েছে মসজিদ। তো সি মোর টুডে মাই নতুন ভিডিও। থ্যাংক ইউ। দেখতে পাচ্ছেন আমার ঠিক পিছনে যে বাড়িটি রয়েছে, না বাড়িটা নয়, সেটা হচ্ছে মসজিদটা রয়েছে, সেটা হচ্ছে শ্রীফলতুলি জমিদার বাড়ি কেন্দ্রীয় মসজিদ। হ্যাঁ, এটা হচ্ছে যে তৈরি করা রয়েছে 1803 খ্রিস্টাব্দে। তো এই বাড়িটি, এই মসজিদটি থেকে ঠিক বোঝা যায় যে অ্যাকচুয়ালি আমাদের যে শ্রীফলতুলি জমিদার বাড়িটি রয়েছে সেটা কত বছরের পুরনো। হ্যাঁ, সেটা ঠিক আজ থেকে প্রায় 220 থেকে 25 বছরের পুরনো সেটা জমিদার বাড়ি। এবং সেখানে আমি একবার এসেছিলাম, আসার পথে এই যে তার হচ্ছে যে ঢুকার মেন গেট, কেননা যেখানে লোকজন আর কি থাকতো, জমিদার বাড়ির লোকজন, একটা দাদুর সাথে পরিচয় হয়েছিল, তার নাম ছিল অ্যাপেল। দেখা যাক তাকে আজকে দেখা যায় কিনা। যে আমি ঢুকলাম, এই ভিতরে ইন্ট্রো থেকে শুরু করে এই যে জমিদার বাড়ির প্রধান যে তারা থাকতো, সেটা হচ্ছে যে ভিউ দেখায় ঠিক এরকমটা। ঠিক 200 বছর আগে, যদিও এখানে আপনার হচ্ছে যে অনেক লোক বসবাস করতো এবং জমিদার বাড়ি নামে খ্যাত ছিল, বর্তমানে কিন্তু সেটা আজ আর নেই। তো আমরা যদি ভিডিওটি দেখতে পারি যে কিছুক্ষণ আগে আমি যে জায়গায় একটা ভিডিও ক্যাপচার করে নিয়েছিলাম, সেখানে দেখা যাবে যে অনেক লোক বর্তমানে বসবাস করে এবং সেখানে এখন বলা হয় যে বিভিন্ন লোকজন সেই বাড়ির জায়গা এবং বিভিন্ন প্রপার্টি এখন কিনে নিয়েছে। তো ভিতরে একটা বয়স্ক লোককে দেখা যাচ্ছে। তো তিনাকে আমি জিজ্ঞাসা করেছিলাম যে অ্যাকচুয়ালি আমাদের যে অ্যাপল দাদু এখনো বেঁচে রয়েছে, তিনি ছিল লন্ডনে, আমি এসেছিলাম, তার সঙ্গে কথা হয়েছিল। তিনার তখন একটা ক্যাপচার ভিডিও আমি রেকর্ড করেছিলাম যে সম্পূর্ণ ইতিহাস নিয়ে। তো সেখানে কথা বলা হয়েছিল। তো এইখানে বিভিন্ন ধরনের স্থাপত্য এখনো রয়েছে দেখা যাচ্ছে। তো আমি জিজ্ঞাসা করছিলাম যে অ্যাপল দাদু কোথায়, তো তিনি বলতে পারলেন না। অ্যাপল দাদু কোথায় দাদি? অ্যাপল দাদু কোথায়? জানেন না? হ্যাঁ, তিনিও বলতে পারলেন যে অ্যাপল দাদু কোথায় আছে। তো তিনি যদি থাকতো, আমি অ্যাকচুয়ালি আপনাদের সামনে উপস্থাপন করতে পারতাম যে আমাদের এই শ্রীফলতুলি জমিদার বাড়িটির সম্পূর্ণ ইতিহাস এবং তাদের বর্তমান লোকজন অ্যাকচুয়ালি কোথায় রয়েছে। এখানে অ্যাকচুয়ালি যদি তিনি যদি থাকতো, তো তিনার যে বর্তমানে এখানে থাকার উদ্দেশ্য এবং তিনার এখনও কোনো বাচ্চা কাচ্চা রয়েছে কি না, এবং তার পরিবারের সংখ্যা কতজন ছিল এবং তারা কয়জন ভাই ছিল, সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আমি দিতে পারতাম। তো কিছু একটু ভিডিওর ভিতরে যাচ্ছি আমি। ভিতরে গেলে দেখতে পাবেন যে বিভিন্ন ধরনের ফুল বাগান এবং হচ্ছে যে এখানে কিছু তাদের নির্দেশনায়, যে এটা আমি মেবি এটা বিশ্বাস করি যে এই বিষয়টা, যে এই জিনিসটা ছিল হচ্ছে যে এটা হয়তোবা তাদের কোনো ধান অথবা কোনো আটা কুটতে ব্যবহার হয়েছিল। এবং এখানে দুইটা রয়েছে, এখানে এই যে এইটা একটা ছিল, এটা একটা ছিল। আর ভিতরের অবস্থায় যে আমার মনে হয় যে অনেক বছর আগে হয়তো যে ওইখানে দেখা যাচ্ছে ওইটা মনে হয়েছে যে তাদের স্যালো মেশিন রয়েছিল। এই যে ভিতরের বাড়ির অবস্থাটা পুরো ভুতুরে অবস্থা। অ্যাকচুয়ালি আজকে আমি রয়েছি এই ভিডিওতে সম্পূর্ণ একা, কেননা আমার যে ছোটো ভাই রয়েছে তিনাকে নিয়ে আসার আমার হয় নাই। তো এই যে দেখা পাচ্ছেন যে ভিতরে সম্পূর্ণ বাড়িটি এখনও ব্যবহারযোগ্য হতে পারে, যদিও এটা এখন অনেক অনেক অপরিষ্কার রয়েছে এবং এখানে অনেক লোকজন বর্তমানে নেই। তো আমরা যদি এটাকে যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারতাম, মেবি খুব ভালো হতো। একটা ড্রোন যদি থাকতো এবং সাথে যদি কিছু লোক থাকতো আমার ফ্রেন্ড সার্কেলেরা। দেখতে পাচ্ছেন পিছনের যেগুলো বাড়ি এবং বিল্ডিং দেখা যাচ্ছে, সেগুলো আজ থেকে 200 বছরের পুরনো। আপনাদের কি ঠিক মনে হয় যে আজকে আপনি এমন একটা ভিডিও দেখেছেন, সেই ভিডিওতে 200 বছরের পুরনো একটা স্থাপত্য আপনাদের সামনে উপস্থাপন করা হয়েছিল? আজকে ঠিক এই ভিডিওতে দেখানো হচ্ছে যে অ্যাকচুয়ালি শ্রীফলতুলি জমিদার বাড়ির বর্তমানে অবস্থা কী এবং বর্তমানে কী কী স্থাপত্য রয়েছে এবং তাদের সম্পূর্ণ বাড়ির আশেপাশে জায়গাটুকু নিয়ে রাজবাড়ির অবস্থা। তো ভাবাই যায়। এখানে একটা সিঁড়ি দেখা যাচ্ছে, আমি সিঁড়িতে উঠতেছি, যদিও এখানে অনেক ভয় ভীতু মনে হয়। জানি না আজকে আমি বেঁচে ফিরতে পারবো কি না,
কেননা এখানে আদৌ কোনো লোক উঠেছিল কিনা। আমি ফার্স্ট টাইম উঠতেছি এই জায়গায়, খুব নার্ভাস ফিল মনে হচ্ছে, কেননা আমি একা এসেছি, যেহেতু 200 বছরের পুরনো, সো এটা অনেক ভীতু এবং ভয়ঙ্কর মনে হতে পারে। হ্যাঁ, আমি ফার্স্টলি উঠলাম যে এই যে শ্রীফলতুল জমিদার বাড়িতে এসে আমি এখন একটা তার ছাদে এখন আপনাদেরকে ভিউ দেখাতে পারতেছি। আপনার পিছনে অনেক স্থাপত্য দেখা যাচ্ছে, এখান থেকে দেখতে পারতেছেন। তো শ্রীফলতুলি জমিদার বাড়িটি অ্যাকচুয়ালি কেন তারা এখান থেকে সবাই চলে গিয়েছে, আপনারা জেনে অবিশ্বাস্য মনে হবেন যে তারা ছিল 4টা ভাই ছিল, নাম আমাদের মনে নাই, তো একটা নাম মনে ছিল যে তাদের ভাইয়ের মধ্যে একজনের নাম ছিল গাজী। হ্যাঁ, তারা সে সময় থাকা অবস্থায় তারা বিভিন্ন জায়গায় যখন দেশ বিভক্ত হয়ে গেল এবং যুদ্ধ হয়ে গেল, তখন তারা দেশ ছেড়ে চলে গিয়েছিল। তো সেই সময়ের কথা, তারা যে 4 ভাই ছিল সেইটার আপনি কিভাবে বিশ্বাস করবেন আমি আপনাদেরকে দেখাই। যে এই যে এখানে রয়েছে, ওই যে দেখা পাচ্ছেন আপনি ওইখানে, সুন্দর, আমি কাছে যাই, এই যে আপনি এখানে দেখা পাচ্ছেন যে এই যে 4টা, যে আমার এইখানে যে দেখা যাচ্ছে যে 4টা হচ্ছে যে বক বা একটা 4টা যে প্রাণী রয়েছে, এই 4টার প্রাণীর এমনি এমনি লাগানো হয় নাই, এই 4টাকে লাগানো হয়েছিল। তারা 4 ভাই, 1 2 3 4 5, 5টা রয়েছে, তো তারা ছিল 4 ভাই এবং 1 বোন ছিল। তাদের 1 বোনের ভিতরে মেবি তারা কেউ এখন বেঁচে নেই। তাদের ছেলে ছিল অ্যাপেল, সে অ্যাপেল এখন বাড়ির ভিতরে রয়েছে। তো আমি ভিতরে ঢোকার সময় অ্যাকচুয়ালি ওদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনাদের এখানে যারা অ্যাপেল নামে যে ব্যক্তি ছিল তিনি এখন কোথায় আছেন। তো তিনি আমাদেরকে একজ্যাক্টলি কারেক্ট অ্যান্সার দিতে পারে নাই, তিনি আমাদেরকে দেখান নাই, কেননা আমার কথা তিনি মূল্য দিল না। কেন দিল না আমি জানি না, তো তিনি যদি দিতে পারতো তো সবচেয়ে ভালো হতো। এই যে আপনারা দেখতেছেন যে একটা রাজার বাড়ি, আমরা ভাবি যে রাজার বাড়ি কত না জাঁকজমক হবে, এবং সেখানের পরিবেশ, আউটলুকিং এবং ভিতরের অবস্থা, রাজা সৈনিক থাকবে, তারপর অনেক প্রহরী থাকবে, বিশাল একটা মঞ্চ মতো দেখাবে। অ্যাকচুয়ালি কিচ্ছুই না, 2-1টা বিল্ডিং ছাড়া এখানে দেখার মতো কিছুই নেই। যদিও রাজার বাড়ির একটু সিস্টেমই থাকবে আলাদা, দেখা পাচ্ছেন রাস্তা একদম সুন্দর করে রোলিং করা। এখানে একটা আছে আপনার হচ্ছে যে সুন্দর কুয়ো রয়েছে, এই কুয়োটা যদিও এখন অপরিত্যক্ত, তবুও এই কুয়োতে এখন প্রচুর পরিমাণে পানি রয়েছে। এবং এখানে দেখা যাচ্ছে যে এখানে তারা হয়তো এখন মাছ চাষ করতেছে। এবং এই যে এখানে যে ওয়াশরুমগুলো আপনি কালারিং করে দেখা পাচ্ছেন, এগুলো সম্পূর্ণ এখন বর্তমানে তৈরি করা। এখন রাজার বাড়ি বলে কথা, আপনারা তো অবশ্যই কিছুটা জাঁকজমক বলে ভেবে নেবেন, এবং তা বাস্তব। কারণ রাজার বাড়ি বলতেই বিভিন্ন ধরনের ফুল থাকবে, ফল থাকবে, এবং বিভিন্ন ধরনের ফুলের সমাহার দেখা পাচ্ছেন। রাজার বাড়িতে অ্যাকচুয়ালি 400 বছর পুরনো, তবু এখানে অনেক ফুলের গাছ রয়েছে। এবং এখানে একটা দেখা যাচ্ছে যে পেঁপেটা পাকা রয়েছে, না চিনে যাবে না। অ্যাকচুয়ালি আমার ফ্রেন্ড সার্কেল থাকলে তারা চিনে নিত। দেখেছেন এই রাজাবাড়িটি, এটা হচ্ছে যে 400 বছরের পুরনো, এবং এটাতে যেগুলো ইতিহাস রয়েছে তার ভিতরে আমি অ্যাপেলের কিছু কথা রেকর্ড অলরেডি করে ফেলেছি, আপনাদেরকে আমি দেখিয়ে দিব ভিডিওর মাঝখানে। হ্যাঁ, দেখতে দেখতে আমি অ্যাকচুয়ালি চলে আসছি অ্যাপেল দাদুর কাছে। তিনাকে দেখাই দিল আমাদের এখানে যারা যে পাহাড়া থাকে, তিনি কোথায় আছে? ও হ্যাঁ, অ্যাপেল দাদু। হ্যাঁ দাদু, আসসালামু আলাইকুম, ভালো আছেন? আমি যে আকাশ আসছিলাম একবার, আসে তো কথা তো বলছি, একটু মাইক্রোফোনটা দেন কাছে। কেন? ওই যে ওই ভিডিওটা আমার ডিলিট হয়ে, জানেন, আসলাম না, আসার পরে তো আপনি সম্পূর্ণ ভিডিও করতে পারিনি, আমার ইউটিউব চ্যানেলে ছাড়া হয়নি। তো আমি আসছি, সম্পূর্ণ ভিডিও ক্লিক করা শেষ, কিছু তথ্য নেবো খালি। তথ্য বলতে যে আপনার কয় ভাই আপনার? আমার কোনো ভাই টাই নেই। হ্যাঁ, আমি একটা মানুষ, আমার বোন আছে, তাকে দেখাশোনা করি। আর আমরা এই দেশের লোক না, আমরা আসছি 400 বছর আগে। তালেব গাজীপুর যে নাম হয়েছে, হ্যাঁ, তালেব গাজীর নামে এই বাড়ি, তালেব গাজী নামে বাড়িটা। হ্যাঁ, তার বংশধরী। আর
আমার দাদার বাড়ি বগুড়া সুপ্রিম স্টেট শিবলিয়া মহাস্টার পিসাব আছে ওনারা। আমার নানার বাড়ি লাকসাম নবাড়ি, কুমিল্লা নবাড়ি আমার নানির বাড়ি। এটা আমার দাদির বাড়ি, এনারা হলো তালেব গাজীর বংশ। ও, একমাত্র আপনি বেঁচে আছেন না এখানকার? এখন আপাতত আমি আসি, আসে আত্মীয়স্বজন আসে, আর তারা অন্য বিভিন্ন জায়গায় থাকবে। আপনি সন্তুষ্ট? আমি বলবো যে একদমই না, কারণ নেক্সট ভিডিওতে আপনি বলছিলেন যে আপনি সন্তুষ্ট না। আমি বাংলাদেশ হওয়াটাই ঘুরেছি। হ্যাঁ, আমি এটা সেম কথাটা অলরেডি বলে ফেলছি ভিডিওতে, বুঝছেন? যে আপনি বলছেন যে বাংলাদেশকে প্রচুর কোনো ঘৃণা করেন আপনি। ঘৃণা তো করি, মনের থেকে ঘৃণা করি। কারণ বাঙালি হালাদের মতো এত খারাপ লোক দুনিয়া তার একটা। আমি বাইরে ছিলাম এত বছর, আমাকে কোনোদিন কেউ এরকম করেনি, এখানে যা দেখতেছি। আর আচ্ছা, সব বেইমান মুনাফিক। তো আমি বলতে চাচ্ছি যে তিনার ভাষ্য অনুযায়ী তাকে আমি জিজ্ঞাসা করছিলাম যে তিনি কেন এই বাংলাদেশের লোকজনকে অত্যন্ত ঘৃণা করেন এবং বাংলাদেশের লোককে আপনার হচ্ছে বিশ্বাস করে না। তিনার কথা অনুযায়ী বোঝা যায় যে তিনি অনেক ফ্রেন্ড সার্কেল থাকেন, লন্ডনে থাকেন এবং বিভিন্ন কান্ট্রিতে থাকেন। তিনার ভাষ্য মতে তিনার বিভিন্ন দেশে ঘুরতে এবং ফিরতে কোনো টাকা পয়সা লাগে না এবং কোনো ধরনের পাসপোর্ট ভিসা তার জন্য লাগে না। যখন আমি এটা শুনি আমি খুবই অবাক এবং চাঞ্চল্যকর মুখর তথ্য আমি ভেবে নেই। যে তথ্য মতে যে বাংলাদেশের লোককে তিনি কেন ঘৃণা করেন না, এটা তথ্য আমি যখন বলি তখন তিনি বলেন অ্যাকচুয়ালি হচ্ছে যে বাংলাদেশের লোকেরা নাকি তিনাদের বাবাদের জমি, বিভিন্ন জমি তাদের অনেকে বিক্রয় করে খেয়েছেন এবং নিষ্পত্তি করে দিয়েছে এবং তাদের বাড়ি এবং জমি থাকার মতো এই অ্যাপেল যে এসেছেন, অ্যাপেল এসেছে বলেই আজকে আমরা দেখতে পাচ্ছি যে কিছু অল্প একটু অংশ এবং ওইখানে যে আমি কিছু আপনার হচ্ছে যে মসজিদ বা নামাজের জায়গা দেখিয়েছি একটু আগে, ওইটা ছিল হচ্ছে যে তাদের আপনার হচ্ছে যে শিবকেন্দ্র, কিন্তু ওইটা বর্তমানে তাদের এই জমিদার বাড়ির মধ্যে নেই। আপনারা নিজের মুখে শুনতে পারলেন যে তিনার মতে অ্যাকচুয়ালি বাঙালিদেরকে মুনাফিক নামে তিনি আখ্যায়িত করেন এবং তাদেরকে প্রচুর পরিমাণে ঘৃণা করেন আপনি। তেনাকে প্রচুর ভালোবাসেন না তিনি। তো আমার এই ভিডিওতে যদিও অনেক তথ্য তুলে ধরা হয় নাই, তো এটা তালেব গাজী নামে এই বাড়িটা রয়েছে। তো ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ সম্পূর্ণ ভিডিও দেখার জন্য। এবং এই শ্রীফলতলী জমিদার বাড়িটির কোন অংশটি দেখা হয় নাই আমাকে অবশ্যই বলবেন কমেন্টে, আমি আপনাদের কমেন্টের অপেক্ষা আছি। দেখা হবে নেক্সট ভালো কোনো ভিডিও, তুমি সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা। টাটা দাও, টাটা দাও।